রূপগঞ্জের শিক্ষা ব্যবস্থাটাকে এইভাবে করে আমরা আসলে পিছিয়ে যাচ্ছি। এখানে আমি আশা করব আমাদের যিনি এই ডিপার্টমেন্টে যারা দায়িত্বে আছেন তারা যাতে এইভাবে করে যাদের টিচাররা আছে টিচারদেরও যাতে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে যাতে নিয়ে আসা হয়, তারা যাতে এটা করা হয়। শিক্ষা ব্যবস্থাটাকে যদি ভালো করা যায় তাহলে অনেক দূর আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। যে আমার যদি রক্তের ভাইও থাকে তাকে যেন আইনের আওতায় যাতে না হয়। কারণ এই ড্রাগসটাকে যদি না শেষ করা হয় রূপগঞ্জ থেকে, তাহলে নতুন জেনারেশনের আপনার প্রতিটি বাসায় বাসায় আপনার ড্রাগসের সমস্যাটা দেখা দিচ্ছে। ইভেন শুধু এখান থেকে ঢাকার থেকে প্রচুর লোকজন আসে রূপগঞ্জে যে ড্রাগসটা কিনে নেওয়া যাওয়ার জন্য। এই অপমান আমরা আসলে রূপগঞ্জবাসী আর নিতে চাই না। এটা আপনাদের দায়িত্ব। আপনারা চেষ্টা করলে আমরা আশা করি যে এটা আপনারা চেষ্টা করলে এটা আপনারা ধরতে পারবেন। ইভেন আমরা যদি দেখতে চাই, বিগত কিছুদিন আগেও বিভিন্ন জায়গায় আপনার আর্মসের বিভিন্ন খোসা পাওয়া যাচ্ছে, বিভিন্ন আর্মসের আনাগোনা শোনা যায়। কিছু প্রতিটা এলাকায় কিছুটা নির্ধারিত লোকজনই আছে যারা এই আর্মসের সাথে কানেক্টেড হয়ে আছে। আমি আশা করব তাদের একটু আইনের আওতা নিয়ে আসি, আমরা এনে স্বপ্নের রূপগঞ্জটাকে একটু করার চেষ্টা করি। বলবো যে গার্মেন্টসের যেদিন বেতন পায় ওই দিন ওইসব এলাকায় আপনার চাঁদ রাত হিসাবে গণ্য করা হবে। চাঁদ রাত তারা বেতন পেয়েছে এটার জন্য না, যারা ছিনতাইকারী, যারা চাঁদা দাবি করে তাদের জন্য চাঁদ রাত হয়ে যায়। তারা ঘরে ঘরে যায়, তারা আপনার বেতন নিয়ে আসার পথে আপনার এই টাকাগুলিকে ছিনতাই করে রেখে দেয়। এর জন্য আমি যেটা বলেছিলাম যে আমি ইন্ডাস্ট্রির মালিকদের সাথে বসতে চাই। আমি চেষ্টা করব যে প্রতিটা ইন্ডাস্ট্রির ভিতরে তারা যেভাবে করে সিসি ক্যামেরাটা দিয়ে রাখে, আমি তাদের সাথে আলাপ করে যাতে বাইরে ওই ধরনের সিসি ক্যামেরাগুলি দিয়ে রাখতে পারে রাস্তাঘাটে, যাতে ওই রাস্তাঘাটে যে চিন্তাটা আছে যাতে ওইটাকে আটকানো যায়। আর আমি আশা করব যদি ড্রাগসটা যদি রূপগঞ্জ থেকে সরানো যায় তাহলেই অটোমেটিকলি এই ধরনের যারা চাঁদা দাবি করে চাঁদার দাবির এই লোকগুলি অনেক কমে যাবে।